শীতের সকালে গ্রাম বাংলার পরিবেশটা আসলেই খুবই সুন্দর। চারপাশ কুয়াশায় ঢাকা থাকে, ঠান্ডা ঠান্ডা হাওয়া এবং পাখির কিচিমিচির ডাক যেন মনটাকে ভালো করে দেয়। এরই মাঝে যদি গরম গরম পোয়া পিঠা পাওয়া যায়, তাহলে এর থেকে কি আর ভালো হতে পারে। তাই আমরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সেই মজাদার পোয়া পিঠার রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক। তো এই রেসিপির জন্য শুরুতে নিয়ে নিতে হবে আতপ চালের আটা, নিয়ে নিতে হবে কিছুটা ময়দা, কিছুটা চিনি, অল্প লবণ এবং অল্প খাবার সোডা। এবার এই সব আইটেমকে একটা পাত্রে আমরা ঢেলে নেব। তাই আমরা এই ছোট বাটি মাপের ফুল ফুল করে 3 বাটি আতপ চালের আটা নিব। তারপর নিয়ে নিব সেই একই বাটির ফুল করে 1 বাটি ময়দা, তারপর 1 চুটকি লবণ এবং 1 চুটকি খাবার সোডা দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এবার এতে অ্যাড করব জল। জলটা একবারে অনেকটাই দিবেন না, অল্প অল্প করে জল দিবেন এবং মাখাতে থাকবেন, আবার জল দিবেন, আবার মাখাতে থাকবেন। একটা সময় গ্রাম বাংলায় প্রচলিত ছিল, যার ঘরে পোয়া পিঠা মজাদার হয় তার হাতের রান্নাও খুব সুন্দর হয়। সুন্দরভাবে মাখানো হয়ে গিয়েছে। এবার এতে অ্যাড করে দিতে হবে চিনি। চিনির পরিমাণ কত হবে? সেই ছোট বাটির 1 বাটি চিনি দিতে হবে। যদিও আমরা এখানে বড় বাটি ইউজ করেছি, আপনারা সেই ছোট বাটির 1 বাটি ইউজ করবেন। মনে রাখবেন, সমস্ত চিনি একবারে ঢেলে দিতে হবে না। অল্প অল্প চিনি দিবেন এবং মাখাবেন, অল্প অল্প চিনি দিবেন এবং মাখাবেন। যদি আপনাদের কাছে চিনির গুঁড়া থাকে তাহলে আরও ভালো। পোয়া পিঠা বানানোর জন্য যেহেতু মিক্সচারটা পাতলা করতে হবে, তাই এতে আমরা অল্প অল্প করে জল অ্যাড করব এবং মাখাতে থাকবো ঠিক আগের মতোই। আমাদের আঞ্চলিক ভাষায় পোয়া পিঠাকে ঘোলা বলা হয়। আপনাদের এলাকায় কি বলা হয়ে থাকে সেটা কমেন্টসে অবশ্যই জানাবেন। মাখাতে মাখাতে যখন দেখবেন এটা এই রকম পাতলা হয়ে গিয়েছে, তখন বুঝে নিতে হবে এটা ভাজার জন্য প্রস্তুত। এবার আমরা গ্যাস অন করে দিয়ে এতে একটা পাত্র চাপিয়ে দেব। পাত্রটা হালকা গরম হলেই এতে দিয়ে দেবো সানফ্লাওয়ার অয়েল এবং এই তেলকে কিছুক্ষণের জন্য গরম হতে দিতে হবে। তেল গরম হয়ে গেলেই তাতে আমরা অল্প অল্প করে সেই মিক্সচারগুলো দিয়ে দেবো। যেহেতু আমি ছোট খেতে পছন্দ করি, তাই জন্য আমি অল্প অল্প করে দিচ্ছি। আপনারা যদি বড় খেতে চান তাহলে বেশি বেশি করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনারা দেখতেই পাচ্ছেন তেলে ছাড়া মাত্রই এগুলো গোল গোল বলের মতো ফুলে যাচ্ছে। খেয়াল রাখবেন এটা যেন পুড়ে না যায়, তাই মাঝে মধ্যেই উলট পালট করে দেখতে হবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমরা বাকিগুলোকেও একে একে ভেজে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের পোয়া পিঠা প্রস্তুত। যদি আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন এবং কমেন্টসে আপনার মতামত অবশ্যই জানাবেন। এবং ভবিষ্যতে এই ধরনের ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনারা কি কি রেসিপি ভবিষ্যতে দেখতে চান সেটা জানাতে ভুলবেন না। তাহলে এখানেই বিদায় জানাচ্ছি। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের ভিডিও দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।